তো এই গাঁদা ফুল গাছগুলো তুমি কেন লাগিয়েছো বলো তো? এগুলা লাগিয়েছি দুইটা কারণে। এক, তুমি কখনো কি গাঁদা ফুল গাছে কোনো রোগ জীবাণু দেখছো? না, আসলে আমি কখনো গাঁদা ফুল গাছে গাঁদা ফুল দেখিনি গাছে- যে রোগ জীবাণু হতে বা এর পাতায়ও কোনো সমস্যা হতে দেখিনি। কারণ এটার মধ্যে একটা গ্রান আছে। হ্যাঁ, আমি ধরো সবজি গাছের চারপাশে যে লাগিয়ে দিয়েছি, হ্যাঁ, আমার আর এক্সট্রা কোনো কীটনাশক বাবা দিতে হয় না। আচ্ছা আচ্ছা। কোনো পোকামাকড় কিন্তু গাছে হচ্ছে। উন্নত দেশে গ্রিন হাউসে ওরা সবজি চাষ করে, কিন্তু ওরা গ্রিন হাউসের মুখে ওরা গাঁদা ফুল গাছ লাগাই দেয়। আমি এটা দেখেছি বিভিন্ন জায়গায়। এটার কারণে এটা গ্রানে কিন্তু পোকামাকড় আসতেছে না। ও, তার মানে আমরা আমাদের সবজি ক্ষেত্রে যদি এভাবে গাঁদা ফুল গাছ লাগিয়ে দিই, আমরা কিন্তু আসলে প্রাকৃতিক ভাবেই মানে হ্যাঁ। কিছু রোগ বালাই থেকে আমাদের আর সেকেন্ড বিষয়টা হচ্ছে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা আমাদের চারপাশে গাঁদা ফুল ফুটে হ্যাঁ, আছে, দেখতে সুন্দর সুন্দর লাগতেছে। লাগছে। মানে আমরা যখন সকালবেলা মানে কাজ করব আমাদের খেতে, তখন কিন্তু এই গাঁদা ফুলগুলো আমাদের মাইন্ডটাকে আরো ফ্রেশ করে হ্যাঁ। দিবে, তাই না? ফুল তো দেখতেই ভালো লাগে, হ্যাঁ। খুব সুন্দর। এই যে দেখুন, আমরা কিন্তু আমাদের সবজি খেতে এভাবে গাঁদা ফুল লাগিয়েছি। এই যে কত সুন্দর গাঁদা ফুল। আসো, আরো আছে। পুরা চার পাঁচটা হ্যাঁ। গাঁদা ফুল গাছ লাগিয়েছি। হ্যাঁ, একদম দেখছো? চারপাশে কিন্তু এভাবে আমরা গাঁদা ফুল গাছ লাগিয়ে দিয়েছি। এই যে এদিকেও আছে, এদিকগুলো এখনো ফুটে নাই। এদিকেও দেখেন অনেকগুলো গাঁদা ফুল গাছ লাগিয়েছি, এগুলো এখনো হ্যাঁ। ফুটে নাই। এখনো ফুটেনি। এদিকে আসো, দেখছো মানে প্রত্যেকটা গাছের হ্যাঁ। পাশে, সবজি গাছের পাশে পাশে এটা দেখেন, লাগিয়েছি। এটা হচ্ছে আমাদের এই যে টমেটো ক্ষেত আর মরিচ ক্ষেত। এই মরিচ ক্ষেতের পাশে আমরা এভাবে কিন্তু গাঁদা ফুল গাছ লাগিয়ে এই যে দিয়েছি। কফি গাছের পাশে। এই যে কপি গাছের পাশেও আমরা এভাবে গাঁদা ফুল গাছ লাগিয়ে দিয়েছি। এই যে দেখেন কি সুন্দর চমৎকার হয়ে আছে গাঁদা ফুলগুলো। এই যে অনেক ফুল। আপনারাও চাইলে আপনাদের সবজি গাছের চারপাশে এবার গাঁদা ফুল গাছ লাগাতে পারেন।